जो शहीद हुए हैं उनकी পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাড়াজ অঞ্চলের জাগুলিপাড়া ফুটবল মাঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। সর্বপ্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটোতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল। গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন এলাকার প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিরা সারাদিন ব্যাপী বিশিষ্ট ব্যক্তিবর্গের নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির জন্মদিন পালন করা হয়। দর্শকদের মন জয় করতে আজ মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই মহিলা কাবাডি দেখতে ভিড় জমে প্রচুর। শেষে দর্শক সহ সকল অতিথিকে ভোজনের ব্যবস্থা করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রত্যেকটি জায়গায় প্রতিটি ব্লকে আজকে সুভাষ দিবস পালিত হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন আজকে ডুয়ার্সে, ওখানে উনি পালন করবেন এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ব্লকে। সেই হিসাবে আজকে এখানে জাগুলপাড়ার এখানে আমাদের নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে যেহেতু মহিলা কাবাডি খেলার সূচনা করা হচ্ছে এবং আমরা নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সুভাষ দিবসে প্রতিটি মানুষকে বলবো, যেটা আমি বক্তব্যতেও বললাম, যে উন্নয়ন করতে গেলে নারী এবং পুরুষ দুজনকেই সমানভাবে যদি উঠতে পারে তাহলে এলাকায় উন্নয়ন হবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার উন্নয়নের প্রতীক। উন্নয়নকে সামনে রেখে আরেকটা কথা না বললেই নয়, যেহেতু আজ সুভাষ দিবস, আমি এটা বলতে পারি যে আমরা ভারতবাসী হিসাবে এখন পর্যন্ত নেতাজির যে রহস্য, নেতাজির মৃত্যুর রহস্য যেটা আছে, যেটা উন্মোচন হয়নি, তার জন্য আমি যতগুলি কেন্দ্রীয় সরকারের আছে তাদেরকে আমি আজকের দিনে ধিক্কার জানাই এবং আমি মনে করি ভারতবাসী হিসাবে আমাদেরও লজ্জা। এটা জানেন যে আজকে 23শে জানুয়ারি বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে 128তম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশে আমাদের প্রত্যেকটা ব্লকে এবং এই অনুষ্ঠান হচ্ছে। আমাদের স্বাভাবিকভাবে আমাদের গলসি 1 ব্লকের এই জাগুলিপাড়া স্কুল ময়দানে আমরা এখানে উপস্থিত হয়েছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ও যে জন্ম জয়ন্তী পালনের উদ্দেশ্যে। আমরা শুধু এই কথাই বলবো যে আজকে আমাদের ভারতবর্ষের কাছে আজ এটা লজ্জা, ভারতবর্ষের বাসিন্দা বা জনগণের কাছে এটা লজ্জা যে আপনারা বাচ্চা যে ছেলে মেয়ে আছে, আমরা যারা বাবা হয়েছি বা যারা দাদু হয়েছেন, নাতি নাতনির কাছে জবাব দিতে পারছেন না। তাদের পাঠ্যপুস্তকে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যখন লেখা থাকে যে 1897 সালে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার মৃত্যু দিনটা লেখা নেই। কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার 1945 সালে 18 আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যুবরণ করেছেন, তাই হোক বিমান দুর্ঘটনায়, এটা তারা রটাতে চাইছে। অরিজিনাল সত্য তারা প্রকাশ করতে চাইছে না এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রক তাদের চক্রান্ত এবং RTI করে এইটা তারা তথ্য দিচ্ছে। কিন্তু তাই হোক বিমানবন্দরে 1999 সালে মনোজ মুখার্জি কমিশন যে তৈরি হয়েছিল তাদের পরিষ্কার বলেছিল যে তাই হোক বিমান দুর্ঘটনা কোনো হয়নি। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু 1945-এর পরে 18 আগস্টের পরে কি হয়েছিল মানুষ আজকে জানতে চায়। সেটা কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ নেই এবং কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে যে বাইরে যে ব্রিটেনে, জার্মানি ও জাপান বিভিন্ন জায়গায় যে ফাইল আছে সেই ফাইল আনয়ন করতে পারে এবং এইটা পুনরায় তদন্ত করতে পারে, সিট গঠন করতে পারে এবং তারা এই তদন্ত যদি করে সঠিক তারা দিশা দেখাতে পারে এবং এই ভারতবর্ষের মানুষ এইটা এখন জানতে চাইছে। এইটা আমাদের কাছে জিজ্ঞাসা। এবং আরেকটা জিনিস যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর দিনটা, আজকের দিনটা আমাদের ছুটি আছে। অর্থাৎ আমার পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়খণ্ড, বিহার কিছু জায়গায় এটা আমাদের ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু এটা ন্যাশনাল হলিডে হিসেবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু এইটা জন্মদিনটাকে
যে হচ্ছে যে তারা হচ্ছে ছুটি ঘোষণা করেনি। এটাও হচ্ছে আমাদের ভারতবর্ষের আছে লজ্জায়, যার কথা আমরা প্রত্যেকে স্মরণ করি এবং প্রত্যেকটা ভারতবর্ষের মনের মধ্যে আছে এই বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্রের জন্যই আজকে স্বাধীনতা লাভ করেছি। তারা এইটা হচ্ছে আমরা বিশ্বাস করি এবং তিনি হচ্ছে ইম্ফল মণিপুরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং তার চাপে সশস্ত্র আন্দোলনের চাপে হচ্ছে আজকে ব্রিটিশরা এই ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। তাই আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের অন্তরে হচ্ছে অন্তঃস্থলে ভালোবাসার সূত্র হিসেবে উনি আছেন এবং যতদিন এই চাঁদ সূর্য থাকবে উনি এখানে থাকবেন। মেহবুব মন্ডল কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ এবং এক্স এমএলএ গলসি। চেয়ারপারসন মমতা ব্যানার্জির নির্দেশ মতো গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাগুলিপাড়া গ্রাম তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দেশ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস পালন করলাম। প্রথমেই দেশ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করলাম। মানকর, সারেঙ্গা এবং নৃত্য নিকেতনের মাধ্যমে কিছুক্ষণ দেশাত্মবোধক সঙ্গীত নৃত্য পরিবেশন করা হলো এবং জয়ত্রী মুখার্জির গলায় দেশাত্মবোধক গান গেয়ে সূচনা করে মহিলা কাবাডি টিমের প্রতিযোগিতা শুরু করলাম। এখানে 4টি টিম অংশগ্রহণ করেছে। পানাগড় ওমেন্স ক্লাব, রানীগঞ্জ ওমেন্স ক্লাব, পূর্ব বর্ধমান জেলা ওমেন্স ক্লাব এবং পাণ্ডবেশ্বর ওমেন্স ক্লাব। শেষে সমস্ত মানুষের আহারের ব্যবস্থাও করেছি। আমার নাম শেখ আবু বক্কর, পাড়াজ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।